মর্যাদা আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে তুলে তাকে পরিচয় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আবু যরের কাছ থেকে শিক্ষা নিতে পারি, আমরাও যদি নিজেকে ছোট বানাই, নিজেকে যদি অহংকার মুক্ত বানাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের শান মান দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গায় বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই এক নাম্বার গুণ গেল। আবার জিবরাইল ডাকতে বলতেছে, ও মায়ার নবী, আপনার আবু যরের দ্বিতীয় আরেকটা গুণ আছে। নবী আগ্রহের সাথে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, দ্বিতীয় গুণটা কি আমার আবু যরের? এবার জিবরাইল ডাকতে বলতেছে, আপনার আবু যর আল্লাহর কালামের ভিতরে একটা ছোট্ট সূরা আছে, 4 আয়াত বিশিষ্ট, যার নাম সূরাতুল ইখলাস। আপনার আবু যর আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আপনার আবু যর আল্লাহর মহব্বতে এই সূরা ইখলাসটা বেশি বেশি পড়ে, কেননা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আবু যর সূরা ইখলাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আবু যর যেমন আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ আবু যরকে ভালোবাসে, মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ শুধু ভালোবাসেই তাই না, আল্লাহ তাআলা নিজে আবু যরের দাম দুনিয়াতেও বাড়ায় দিয়েছে। সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা আবু যরকে পরের দাম আসমানে এই সূরা ইখলাস পড়ার কারণে সমস্ত ফেরেশতাদের কাছে পরিচয় তুলে ধরেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা ইখলাসের ফজিলত। শুধু তাই নয়, এটা বলে খান্দইলে নবীজি আবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন তিনি বসা, হঠাৎ করে জিবরাইল এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে সে বলতেছে, ও মায়ার নবী, আপনাকে এই মুহূর্তে আপনার একজন সাহাবী যার জানাজা আপনাকে পড়াইতে হবে। নবী বলে, আমি কিভাবে পড়াবো ও পয়গম্বর? নবী বলতেছে, তার জানাজা ওই নবীজির যে সাহাবী মারা গেছে, তার নাম মাবিয়া ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু, বলতেছে তার জানাজা এই মুহূর্তে পড়াইতে হবে। নবী ডাকতে বলতেছে, জিবরাইল, আমি এখানে যেখানে আছি এখান থেকে মাবিয়া আল্লাহ 60 থেকে 70 মাইল দূরে। সুবহানাল্লাহ কোন? আরো যেমন সুবহানাল্লাহ। 60 থেকে 70 মাইল দূরে মাবিয়া আল্লাহ, আমি কিভাবে জানাজা পড়াবো? নবীকে এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আপনি এই মুহূর্তে দেখতে পাবেন মাবিয়া আল্লাহ আপনার সামনে এসে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর কি নবী, শানওয়ালা নবী, কথা বলেন ঠিক কিনা? এবার হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাখা দিয়া একটা বাড়ি মারছে। ওই 70 মাইল দূরের ভিতরে যত পর্দা হিজাব ছিল, যত পাহাড় পর্বত ছিল, সব কিছু পার্টিশন সরে মাবিয়া লাশটা নবীর সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। মাবিয়া লাশটা নবীর সামনে আসছে। আবার নবীজি মাবিয়া রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়াবে, হঠাৎ করে দেখে সূর্যটা অন্ধকার হয়ে গেছে। সূর্যের এত আলো, অন্ধকার হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, সূর্য গ্রহণ লাগছে কিনা? এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনার এই সাহাবীর দাম, এত মান, এত মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সূর্য গ্রহণ লাগে নাই। আল্লাহ তাআলা তার জানাজায় আল্লাহ নিজে খুশি হইয়া আসমান থেকে অগণিত রহমতের কোটি কোটি করে ফেরেশতা পাঠায় দিয়েছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তার জানাজায় শরীক হওয়ার জন্য ওই যে রহমতের ফেরেশতারা আসছে, তাদের
যে পাখা আছে ওই পাখার কারণে সূর্যের আলোটা একটু নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর নবীজির ভিতরে কৌতূহল জেগেছে গেছে, আমার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া, এত শান এত মান, যার জানাজায় আল্লাহ খুশি হয়ে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা প্রেরণ করে। নবী বার ডাক দিয়ে বলে, গো জিবরাইল, আমার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার দাম, এত মান এত শান কি আমলের কারণে, কি আমল করেছে আমার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া? এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও রহমাতাল লিল আলামিন পয়গম্বর, ও মায়ার নবী, আপনার এই সাহাবী জীবনে সব সময় আল্লাহর পরিচয় তোলার জন্য আল্লাহ একটা ছোট্ট সূরা নাজিল করেছে, যেই সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। ওই সূরাটা আপনার এই সাহাবী মাবিয়া ইবনে মাবিয়া সব সময় পড়তো আর মহব্বত করতো। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ মাবিয়া ইবনে মাবিয়ার প্রতি খুশি হইয়া আসমান থেকে তার জানাজায় কোটি কোটি ফেরেশতা প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়লে লাভ না লস? আরো যেমন সূরা ইখলাস পড়লে লাভ না লস? এই পৃথিবীর ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়াতে কত গাড়ি কত বাড়ি সব কিছু করলেন, দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করলেন, দুনিয়ার জমিনের নিচে চিনলেন, জমিনের উপরে চিনলেন, আসমানের উপরে চিনলেন, কিন্তু আমার আল্লাহ যে মহাগ্রন্থ আল কুরআন জীবন গাইডলাইন দিয়েছে, এই কোরআন চিনলেন না, কোরআন বুঝলেন না, কোরআন পড়লেন না। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা আমি কোরআন দিয়েছিলাম, কোরআন কেন শিখলা না, কোরআন কেন পড়লা না, কোরআন কেন বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করলা না, এই প্রশ্ন যদি করে আমাদের বাঁচার উপায় আছে? উপায় আছে? কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য নবী হাদিসের ভিতরে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার পয়গম্বর আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে, দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতের দল, একটা মানুষের জীবনে চাল চলতে ফিরতে, ইসলামের বিধানগুলো মানতে যতটুকু ইসলামের জ্ঞান অর্জন করতে হয়, অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এই যে এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়া যেরকম ফরজ, আবার টাকা হয়ে গেল হজ করা যেরকম ফরজ, আবার রমজান মাসে 30টা রোজা রাখা যেরকম ফরজ, ঠিক তদ্রুপ আপনার নামাজগুলো শুদ্ধভাবে পড়ার জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ 4টে সূরা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে 4টে সূরা, কিছু মাসালা ইসলামের এই বিধানগুলো ঠিক শিখা আপনার জন্য ফরজ। আপনি কি আল্লাহর কাছে কোনোভাবে বাঁচতে পারবেন না। এই জন্য বাবাজিরা আমার, দুনিয়ার সব কিছু পড়লেন, সব কিছু শিখলেন, সব কিছু বুঝলেন, কিন্তু আল্লাহর কোরআন বুঝলেন না, তার মানে আপনি দুনিয়াতে কিছুই বুঝেন নাই। কথা বলেন ঠিক কিনা? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই মাওলানা সানোয়ার হোসেন বাঙ্গালী আমাকে যে টাইম দিয়েছেন, ইনশাল্লাহ এই টাইমের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে পড়ুন কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব আছে ঠিক না আমার সাথে পড়ুন আমি এমন একটা সূরা নিব যেটা আপনারা সকলেই পারেন ইনশাআল্লাহ সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر زبان سر محبت اكبر درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই যারা পারেন আমার সাথে বলেন নবীর শানে কি বলেন পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই
কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না মারহাবা। ভাল লাগে? নবীর শানে আসলে আমাদেরকে সকলেরই ভাল লাগে। আমরা তো নবীর যারা আসে, কি বলেন? নবীর শানটা এমন একটা জিনিস, মানে গাইলেই মন থেকে আসে, গাইলেই মন থেকে আসে। এই জন্য আমরা যে যাই করি না কেন, নবীর ভালোবাসা সকলের ঊর্ধ্বে, কি বলেন? আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহর সবচেয়ে ছোট একটা সূরা তেলাওয়াত করছি। সকলেই পারেন না? সকলেই পারেন না ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে শুধু বড় বড় সূরা বাকারা, সূরা আল ইমরান, এত বড় বড় সূরা দেয় নাই। আল্লাহ জানে আমার বান্দারা সকলেই বড় বড় সূরা মুখস্থ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দা-বান্দীদের জন্য সুবিধার্থে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কালামুল্লাহর ভিতরে ছোট্ট ছোট্ট সূরা দান করেছে। এই ছোট্ট ছোট্ট সূরা যদি কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি মুখস্থ করতে পারে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর ওই গোলামকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা, দুনিয়াতে তুমি সূরা বাকারা বড় সূরা মুখস্থ করতে পারো নাই, দুনিয়াতে তুমি সূরা আল ইমরান বড় সূরা মুখস্থ করতে পারো নাই, দুনিয়াতে তুমি সূরা মারিয়াম মুখস্থ করতে পারো নাই, কিন্তু তুমি বান্দা, আমি আল্লাহর পরিচয় তুলে ধরেছি ছোট্ট একটা সূরার ভিতরে। বান্দা বড় তুমি ভালোবেসে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করে আমার পরিচয় তুলে ধরা সূরাটা, সূরা ইখলাস তুমি মুখস্থ করেছো 4 আয়াত বিশিষ্ট। আজকে তুমি এই 4 আয়াত তেলাওয়াত করো আর 4টে তালার মালিক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বাবুজি আমার, সূরাতুল ইখলাস, ইখলাস মানে পরিশুদ্ধ, বিশুদ্ধ, যার ভিতরে কোনো ভেজাল নাই, যার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই নাই। ইখলাস মানেই বিশুদ্ধ, পরিশুদ্ধ। আল্লাহ তাআলা এই সূরাটার মাধ্যমে এই জন্য শুরু করলেন, যে কোনো কিছু জানার আগে তার ফজিলত জানলে মানুষের আগ্রহ বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাতুল ইখলাস, এটা যদি কোনো বান্দা, আল্লাহ তাআলা বলে, আমার বান্দা, এই সূরা ইখলাসটা যদি আমি আল্লাহর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, এই কোরআনকে ভালোবেসে যদি কোনো বান্দা এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আমি আল্লাহ ভালোবেসে আমার বান্দারে 10 পারার ভিতরে এতগুলো হরফ, এতগুলো আয়াত আমার ওই বান্দা সূরা সূরা যে আছে সূরা ফাতিহা, ওখান থেকে শুরু করে 10টা পারা যদি একাধারে পড়তে থাকে, তারপর 2-3 ঘন্টা সময় লাগে যাবে। এই বান্দা এক
পারা পড়লে যতটুকু সওয়াব হবে, আমার কোন গোলাম আমি আল্লাহরে মহব্বত করে, আমার কালামুল্লাহকে মহব্বত করে যদি সূরা ইখলাস একবার পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় 10 পারা পড়লে যত সওয়াব হবে ততটুকু সওয়াব তার আমলনামায় ঢুকায়ে দিব। শুধু তাই নয়, আমার ওই বান্দা আমি আল্লাহরে মহব্বত করে যদি আমার ওই বান্দা 2 বার সূরা ইখলাস পড়ে, ওই বান্দা সূরা ফাতিহা থেকে শুরু করে 20 পারা পড়তে পড়াই তার 6-7 ঘন্টা সময় লেগে যাবে। এতগুলো হরফ, এতগুলো আয়াত, ওই বান্দা এত সময় লাগবে, আর মাত্র 14 সেকেন্ড অথবা 12 সেকেন্ডে যদি আমার ওই বান্দা সূরা ইখলাস 2 বার পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় 2 বার পড়লে 20 পারা খতমের সওয়াব ঢুকায়ে দিব। আমার ওই বান্দা আবার যদি 3য় বার পড়ে, আমি আল্লাহ গোটা কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে গোটা কোরআনের খতম করলে পড়াই সময় লেগে যাবে প্রায় 12 ঘন্টা। এই 12 ঘন্টায় পড়ে হাজার হাজার হরফ পড়বে বান্দা, এতগুলো সূরা পড়বে, এত মেহনত করতে হবে বান্দা। গোটা কোরআন ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়লে যতটুকু সওয়াব হবে, আমার কোন গোলাম যদি আমি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে, আমার কালামুল্লাহরে মহব্বত করে সূরা ইখলাস 3 বার পড়ে, আমি আল্লাহ গোটা কোরআন খতম করলে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। এটা হচ্ছে কোরআন সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের বহু ফজিলত আছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কিছুই সৃষ্টি করতো না, যার খাতিরে আল্লাহ চন্দ্র সূর্য লৌহ কলম হাজার হাজার লক্ষ লক্ষ নবী পৃথিবীর জমিনে যার আগমনের সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছে। ওই নবীর ওসিলায়, ওই নবীর ওসিলায় আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন তিনি হুজরাত ভিতরে বসে আছে, আল্লাহর পয়গম্বর বসা, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে বসে খুশ গল্প আলোচনা করতেছে। এমন সময় আমার মায়ার নবী একজন সাহাবী ছিল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর সাহাবী আবু যর নবীর হুজরার কাছে আসতেছে, নবীর কাছে আসতেছে। এমন সময় জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল আপনি আবু যরকে চিনেন কিভাবে? সুবহানাল্লাহ কইবেন না? আপনি আবু যরকে চিনেন কিভাবে? এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন, এই যে আপনার সাহাবী আবু যর, এই আবু যরকে আমি জিবরাইল চিনি এরকম না। আমি জিবরাইল চিনি তো চিনি, আল্লাহ তাআলা আবু যরের ব্যাপারে আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের কাছে আল্লাহ আবু যরের পরিচয় তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আবু যরকে আমি জিবরাইল শুধু চিনি এরকম না, আপনার আবু যর সাহাবীরে আসমানের হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আবু যরকে চিনে এবং ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার নবীজি আরো কৌতূহল আগ্রহে জিজ্ঞেস করলো, ভাই জিবরাইল আমার আবু যর তার এত দাম এত শান কি আমলের কারণে বাড়লো? সুবহানাল্লাহ।
আমার আবু যরের এত দাম কিভাবে বললো? যেই সাহাবীকে ফেরেশতা জিবরাইল চিনে, আসমানের সমস্ত ফেরেশতা চিনে, ওই সাহাবীর দাম আছে না নাই? তাই এবার নবী জিজ্ঞেস করতেছে, আমার আবু যর কি আমল করে, কিসের কারণে এত দাম, এত শান, এত মর্যাদা? এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার আবু যরের দুইটা গুণ আল্লাহর কাছে বড় পছন্দ, বলেন না সুবহানাল্লাহ। আপনার আবু যরের এক নম্বর গুণ হইল তার ভিতরে কোনো অহংকার নাই, অহংকার মুক্ত একজন মানুষ। আপনার আবু যর যখন দুনিয়াতে চলে, জমিনের উপর দিয়ে নিজ মাথাটা নিচে করে চলে, দম্ভিকতার সাথে চলে না, অহংকার মুক্ত সাদাসিধে জীবন। এই জন্য আল্লাহ তাআলা আপনার আবু যরকে আল্লাহ ভালোবাসে এবং তার দাম দুনিয়া এবং আসমানেও বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, আরো জবান সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আজকে ওয়াজের মেসেজ, আবু যর যেমন নিজেকে ছোট বানাইছে, আপনি যত নিজেকে ছোট বানাইবেন, আপনি যত নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য বানাইবেন, আল্লাহ আপনার শান তত বেশি বাড়ায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। আবু যর নিজেকে ছোট রেখো, কবরের মাল সামান, সবাই বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনার আমার সকলের নাম এই মসজিদে এলান হবে। একদিন আপনার আমার নাম বাইতুল আযম জামে মসজিদে এলান হয়ে যাবে। এই চান্দনা মধ্যপাড়া গ্রামের অমুক ব্যক্তি অমুক সময় ইন্তেকাল করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার রং তামাশা সব সাঙ্গ হইয়া, সব কিছু ফালাইয়া কবরের দেশে রওনা হইবেন। এই জন্য কবরের দেশে রওনার জীবন বাতি যখন নিভে যাবে, মসজিদ আপনার নামে এলান হবে। আবার আপনি যদি কবরের মাল সামান সব যদি রেডি রাখতে পারেন, তাহলে নবী বলে, আমার ওই বান্দা মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন, আমার ওই গোলাম, আমার ওই বান্দা যখন আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে মুহাব্বত করে, আমার কালামুল্লাহকে মুহাব্বত করে এই কালামুল্লাহ পড়বে, এই কালামুল্লাহ অনুযায়ী জীবন যাপন করবে, এই কোরআন অনুযায়ী তার রাষ্ট্র গঠন করবে, এই কোরআন অনুযায়ী সংসদ চালাবে, এই কোরআন অনুযায়ী তার আন্তর্জাতিক জীবন যাপন করবে, এই কোরআন অনুযায়ী তার সাংসারিক জীবন যাপন করবে, এই কোরআন অনুযায়ী যে তার লাইফটা যদি পরিবর্তন করতে পারে, চালাইতে পারে, আল্লাহ বলে ওই মন বান্দা মৃত্যুর সময় আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা প্রেরণ করব, বলেন না সুবহানাল্লাহ। শুধু প্রেরণ করে ক্ষান্ত হব না, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া, বড় মোহাব্বত করিয়া আমার ওই বান্দার সামনে
জান্নাতটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুলে ধরবো। আমার বান্দার জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, আর হঠাৎ করে তার জানটা কোনটা বের করবে, ওই বান্দা একটু টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন বান্দাকে আল্লাহ যখন জান্নাতে ঢুকায় দিবে, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পৃথিবীর জমিনে দেখেছেন একজন মন্ত্রী যদি গাজীপুর ঢুকে, দেখবেন ওই টঙ্কি আব্দুল্লাহপুর থেকে গেট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? গেটের পর গেট করতে থাকে। ঠিক আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দা, কোন মাহবুব বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে, ওই জান্নাতের রাস্তাটা অনেক প্রশস্ত করে দিবে। ওই প্রশস্ত করার পর আল্লাহ তাআলা দুই পাশে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত রহমতের ফেরেশতা দ্বারা করায় দিবে, আর বলবে আমার ওই বান্দা পৃথিবীর জমিনে আরাম আয়েশ করতে পারে না, আমার ওই বান্দা দুনিয়ার জমিনে দুর্বল ছিল, বেশি টাকা ছিল না, অর্থের অভাবে ভালো কাপড় পরতে পারে না, আমার বান্দা অর্থের অভাবে ভালো কোনো পোশাক পরিধান করতে পারে না, আমার বান্দা অর্থের অভাবে ভালো কোনো খাবার খাইতে পারে না, কিন্তু আমার ওই বান্দা রাতের বেলা গভীর রজনীতে ওইটা আমি আল্লাহরে ডাকছে। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার ইস্তেকবালের জন্য অগণিত রহমতের ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি। তাকে ইস্তেকবাল দিতে দিতে তাকে জান্নাতে ঢুকায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের বড় ভাই এসে পড়ছেন, যিনি সারা বাংলাদেশ কথা বলেন। আপনারা হয়তোবা মনে করতেছেন মানুষ কম, উনি যে আসছে আমাদের বড় ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব হুজুর, উনি কিন্তু অনেক বড় মাপের আলেম এবং অনেক, তিনি সারা বাংলাদেশ না শুধু ভারত উপমহাদেশে তিনি আন্তর্জাতিক মানের বক্তা। তিনার প্রশংসা আমি করলে অনেক করতে পারবো। তিনি অনেক বড় বড় প্রোগ্রাম, যেখানে তিনি প্রধান বক্তা থেকে আজকে এখানে আসছে, ছোট আপনারা মনে করতেছেন যে আমরা মানুষ কয়েকজন মাত্র, উনি আসছে এরকম মনে করেন না, উনি অনেক বড় মাপের আলেম। আমার বড় ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব যা বলবে ইনশাল্লাহ আমরা মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমার বড় ভাইয়ের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন বড় ভাইয়ের আমলে হায়াতে বরকত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার এই ইসলামের খেদমতকে, কোরআনের খেদমতকে দেশ থেকে দেশান্তর আল্লাহ পৌঁছায় দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর বড় ভাইকে বসে আমি আর কথা বল দীর্ঘায়িত করবো না, যা কিছু বললাম আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।